একটা বোতলের ঢাকনার সাহায্যে যে এত সুন্দর পিঠা তৈরি করে নেওয়া যায় সেটা এই ভিডিওটা না দেখলে হয়তো বা বুঝতেই পারবেন না। সকাল বিকেলে চা কিংবা অতিথি আপ্যায়নের সাথে একদম জমে যাবে। খুবই সহজ এই রেসিপিটি। আশা করছি আজকে এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন। আসসালামু আলাইকুম। পিঠা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটি ডিম, তারপর দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে গায়ে যত শক্তি আছে সবগুলো দিয়ে খুব ভালোভাবে ফেটতে থাকবো। দেখে মনে হবে যে প্রলয় শুরু হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই কাজটি করে নিয়েছি। আপনারা চাইলে একটা হ্যান্ড উইংসের সাহায্যেও করে নিতে পারেন। যতক্ষণ অবধি চিনিটা গলে ঠিকঠাকভাবে ডিমের সাথে মিশে যাচ্ছে সে অবধি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে আটাটা দিচ্ছি, আপনাদের হাতের কাছে ময়দা থাকলে ময়দাটাও দিতে পারেন। এরপর হাতের সাহায্যে পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার এই পর্যায়ে মনে হচ্ছে আরও কিছুটা পরিমাণ আটা লাগবে, তাই আরও কিছুটা পরিমাণ আটা দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর 10 মিনিটের মতো সেট হতে রেখে দিয়েছিলাম। এবার হাতের সাহায্যে আর একটু মথে নিয়ে এই থেকে বড় আকারে 2টা লেচি কেটে নিচ্ছি। এবার এটা দিয়ে রুটি তৈরি করে নিব। এবার আমি রুটিটা তৈরি করে দেব। এক চুটকির সাহায্যে রুটিটা তৈরি হয়ে যাবে। আর রুটিটা যখন তৈরি হয়ে যাবে তখন এরকম একটা বোতলের ঢাকনার সাহায্যে গোল গোল সাইজ করে রুটিটা কেটে নেব। এখানে ছোট একটা বোতলের ঢাকনার সাহায্যে এটা কেটে নিচ্ছি। আপনার চাইলে একটু বড় কিংবা ছোট এরকম পাত্রর সাহায্যে এটা কেটে নিতে পারেন। এই কাজটি করে নেওয়া একদম সহজ। যখন সমস্ত রুটিটা ছোট ছোট আকারে কেটে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে এটা দিয়ে পিঠা তৈরি করে নেব। আর এই পিঠাকে আমরা আমাদের গ্রামে বলে থাকি সিমফুল পিঠা। এবার এই পিঠার ডিজাইনটা দিয়ে নেব। আর এটা তৈরি করা ভীষণ সহজ, আমার তো খুবই ভালো লাগছিল তৈরি করতে। এই পিঠাটা আমি শিখেছিলাম আরও 10 বছর আগে আমার নানুর কাছ থেকে। সেই পিঠাটা আজকে ফার্স্ট টাইম বানালাম। দেখি বুঝতে পারছেন কি সুন্দর একটা ডিজাইন, আর তৈরি করা ভীষণ সহজ। যখন বানাচ্ছিলাম মনে চাচ্ছিল যে শুধু বানাতেই থাকি, তো বানাতেই থাকি, এতটা ইজি মনে হচ্ছিল। এই পিঠাটার নাম সিম্পল হলেও আমার কাছে তো দেখতে মনে হচ্ছে এগুলো একদম কামরাঙা। সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়েছে পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে এক এক করে পিঠাগুলোর মাঝে ছেড়ে দিচ্ছি। চুলা আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, এতে করে প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। আর যখন এগুলো ভেজে নেওয়া হয়ে যাবে এমনিতে উপরে ভেসে উঠে যাবে। আর দেখি বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। যখন খুব সুন্দর এরকম একটা কালার চলে আসবে সেই পর্যায়ে তেল ছুঁড়ে তুলে নেব। এভাবে একটু লালচে কালার করে ভেজে নিলে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই একই পদ্ধতিতে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নিব। আর দেখি বুঝতে পারছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে। আর পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছিল, সেটা শব্দ শুনে বুঝতে পারবেন। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।